11 জুলাই সানডে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমার দিনটাকে খুব ভালোভাবে স্টার্ট করেছো। তো যেহেতু সানডে, আজকে প্ল্যান করেছি একটু কোথাও বাইরে যাওয়ার। কোথায় যাব, কার সাথে যাব সেটা যদি তোমাদেরকে বলছি। তো বাট এই যাওয়াটা ফ্যামিলি আউটিং, মানে আমি, কেয়া আর ছেলে আমার রেয়াংশ সবাই মিলে যাব। তো চলো, অলরেডি 9:30-তে মিট করার কথা অ্যান্ড 8:30 ইটস নাও। সো লেটস রাশ আপ অ্যান্ড চলো, রাস্তায় যেতে তোমার সাথে আবার কথা হচ্ছে। সো বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন দেখতেই পাচ্ছ। কেয়াকে হাই হাই করে দাও বাবা। দেখতে পাচ্ছ, করে দিচ্ছে ভাই সবাইকে। ও এখনই বাই করছে। যাই হোক, আমরা এখন বেরাচ্ছি, বেহালা থানার দিকে যাব। ওখানে গাড়ি আসবে, বন্ধুরও নিয়ে আসবে গাড়িটা। তো ওখান থেকে আমরা বেরাবো। কোথায় যাব যেতে যেতে বলবো, বিকজ জায়গাটা নিয়ে এখনও কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি জায়গাটা যাচ্ছি কোথায়। বাট যাচ্ছি এটা তো শিওর, সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাড়িতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে, যেটা নরেন্দ্রপুরে, মানে গড়িয়ার কাছে। তো এই যে আমার সব বন্ধুরা দেখতেই পাচ্ছ, পেছনে ওয়াইফ আছে, এটা হচ্ছে আমার ব্রাদার মানস। হ্যাঁ, এখন গাড়ি চালাচ্ছে, কারণ আমি গাড়ি চালাতে পারি না, তাই জন্য চালাচ্ছে। তো যাই হোক, চলো যেতে যেতে কথা হচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তোমাদেরকে একটু গ্লিমসটা দেখাই। দাঁড়াও, তোমাদের এই গ্লিমসটা দেখাবো। একটু খোলো মানুষ, একটুখানি খোলো, বৃষ্টি দেখাই স্লাইড। এই দেখো বৃষ্টি হচ্ছে কতটা, তো দেখতেই পাচ্ছ। বা তার মধ্যেই যাচ্ছি। ঠিক আছে চলো, অনেকদিন বাড়িতে বসেছিলাম, সবাই আমরা কোথাও বেরোতে পারি না। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আগে জায়গাটা পৌঁছাই, বেশিক্ষণ লাগবে না, হাফ অ্যান আওয়ার 40 মিনিটস ম্যাক্সিমাম লাগবে। তো পৌঁছে কথা হচ্ছে আবার। তো আপনারা দেখতে পাচ্ছেন থ্রু জুবিস আইজে আমরা বলেছিলাম যে আমরা পাখিরালয়ে আসবো। এটা নরেন্দ্রপুর রাজপুরের সামনে পাখিরালয়, চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। বাট এখানে এসে দেখলাম একটা নোটিশ দেওয়া রয়েছে। নোটিশটায় লেখা রয়েছে CKBS, মানে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বাট এরকম কিছু ইনফরমেশন বা এরকম কোনো আপডেট গুগলে এখনও পর্যন্ত নেই। তো আমরা ভেবেছিলাম এখানে একটা এন্টারটেনিং ব্লগ করা যাবে পাখিদের নিয়ে, বাট আনফর্চুনেটলি ডিউ টু দিস প্যান্ডেমিক সিচুয়েশন উই আর নট এবল টু কন্টিনিউ। ফাইনালি যাচ্ছি ইবিজার দিকে। তো এটা কোথায় আছি আমরা? এটা আমরা এখন বাইপাসে আছি। আমরা এখন বাইপাসে আছি, তো ঠিক জানি না যে কিভাবে গুগলে জিপিএস আমাদের ভুলভাল সব ডাইরেকশন দিচ্ছিল। তো আমরা লোকাল লোকেদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এখন মোটামুটি ইবিজার দিকে যাচ্ছি। তো আশা করছি কতক্ষণ লাগবে, 1.5 ঘন্টা নাকি? ওই 1-1.5 ঘন্টার মতো লাগবে। তো ওখানে গিয়ে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন যাচ্ছি। আর চারিদিকে এত গ্রিনারি দেখে খুবই ভালো লাগে। শহরের কাছে যে এত সবুজ এখন আছে, এত ফ্ল্যাটসের মাঝেও যে এত সবুজ দেখতে পাচ্ছি, ঝিল আছে, গাছগাছরা আছে, রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছ, থেকে দেখাচ্ছি, দুপাশেই দেখো গ্রিনারি দেখতে পাবে তোমরা। আর রাস্তাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, সোজা একদম স্ট্রেট রাস্তা এবং খুবই ভালো মেনটেন রাস্তা। এখান দিয়ে আমরা ইবিজার উদ্দেশ্যে যাচ্ছি। তো হ্যাঁ, কিসের উদ্দেশ্যে যাচ্ছি জানি না, বিকজ আজকে সকাল থেকে আমরা যে জায়গা প্ল্যান করে ভাবছিলাম যাবো, তো হলো না। তো এখন দেখি আমাদের গন্তব্যস্থল কোথায় হয়। বাট সো ফার সো গুড। চলো, এটাই তো অ্যাডভেঞ্চার, যেখানে নতুন নতুন কিছু আমরা এক্সপ্লোর করি অলওয়েজ। তো চলো, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন ঝিলটা কি সুন্দর, দেখো ভিউটা এখান থেকে যাচ্ছে, আর এত সুন্দর জল, পরিষ্কার চারিদিকে দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ এখানে। তো যেতে যেতে এত ভালো লাগছে আমাদের। হ্যাঁ, তো এইগুলো ব্যাপার। তো চলো, আরো তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। গাড়িতে আমরা যাচ্ছি, ওয়েদারটাও ভালো হয়ে গেছে। সামনের রাস্তাটাও কত সুন্দর, দেখো তোমাদেরকে বলছিলাম হাইওয়ে এটা। চলো, আবার যেতে যেতে কথা হচ্ছে। এখান দিয়ে দেখি দাও ঝিলটা, সাইড ভিউটাও দেখে নাও। ইবিজায় আমরা পৌঁছে গেছি। এই যে এখন ভেতরটা ঢুকলাম আমরা। সামনের রাস্তাটা এই যে, এটা যাচ্ছি আমরা, এন্ট্রি পয়েন্ট এটা। দুপাশেই গাছ আছে অনেক, আর এখানে তো খালি লাগছে, খুব একটা লোক হবে না মনে হচ্ছে। তো চলো, যেতে যেতে দেখি
তোমাদেরকে দেখাতে থাকছি। এটা নির্বাণা, এটা নির্বাণা, এই যে দেখতে পাচ্ছ, এটা তো স্পা, রিসর্ট স্পা, এটা না হ্যাঁ, হলে ওইটা হবে। ওইটা হবে সেকেন্ড লেফট বললো, হ্যাঁ ibiza। তো এই যে দেখতেই পাচ্ছ এসে গেছি ibiza। এখান থেকে আমরা ঢুকছি এবার, এই যে ঢুকে গেলাম ibizaতে। এবার গাড়িটা পার্ক করতে হবে। তো কাজের সময় বকে না, এখন ইংরেজি সামনেই এখন এই যে পার্কিং স্পেস দেখতেই পাচ্ছ, তো এখানে গাড়িটা পার্ক করব আমরা। খুব একটা গাড়ি দেখছি না, তো মনে হয় না খুব একটা ভিড় হবে। তো কোভিডের টাইমে আমরা চাইও না যে খুব একটা ভিড় হোক, কারণ গাড়িটা পার্ক করি, পার্ক করে ভেতরটা ঢুকি, তারপর ভেতরে তোমাদের সব দেখাচ্ছি, সব ভিউগুলো, ঠিক আছে? তো এই যে এসে গেছি, এবার গাড়ি থেকে নেমে গেছি। এবার এন্ট্রি গেট এদিকে, তো চলো এবার যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। গ্রিনারি দেখিয়ে ভাল লাগছে, এত সুন্দর জায়গা। এই যে এটা এন্ট্রি গেট দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা ঢুকবো এবার ibizaতে। চলো, মাস্কটা পরে নিই, নাহলে এন্ট্রি অ্যালাউড না। চলো ঢুকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনসাইড ভিউ ibizaতে, দেখতেই পাচ্ছ। এই যে ওখানে সব আসছে, এখানে আমি আর মানুষ এসে গেছি, আর ওখানে দেখো সবাই করে আসছে। এখন ছেলে ওপেন স্পেস পেয়েছে বলে ঘুরে বেড়াচ্ছে, ওকে ভেতরে ঢুকানোটাই এখন ডিফিকাল্ট জব। তো মুড ঠিক আছে, এখন খেলবে, সব আসছি আমরা। চলো, তো এই হলো ভিউটা, জায়গাকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর ভেতরটা। এইসব জায়গাতে কিন্তু ও এনজয় করে ভালো। তো এই দেখতেই পাচ্ছ, এখানে একটা ফাউন্টেন টাইপের করেছে। এই দিকটাও একটা আছে, দেখাই তোমাদেরকে। চলো, সবার খুব খিদে পেয়েছে, চলো লাঞ্চের কথা জিজ্ঞেস করি, ভেতরে ঢুকি। ভেতরে হচ্ছে, তো ভেতরে ঢুকছি আমরা, এবার জিজ্ঞেস করি লাঞ্চ। চলো লাঞ্চটা জিজ্ঞেস করি কোথায় আছে, তারপর কথা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ রেয়াংশ ক্যারাম খেলতে স্টার্ট করেছে। ibizaর ভেতরে আছি আমরা এখন, তো হি ইজ ভেরি এক্সাইটেড। এখানে আসলে অনেকটা ওপেন স্পেস, তাই ও খেলতে বেশ ভালো পারছে। এখানে নিজেই করছে। বাবা তুমি কি ক্যারাম খেলবে? আমার সাথে খেলবে ক্যারাম? আমার সাথে ক্যারাম খেলবে? হাত আটকে যাবে বাবা, হাত আটকে যাবে। কি দরকার? হ্যাঁ, হাত আটকে গেছিল, তো যাই হোক বার করেছি। চলো দেখি আর কি করছে। ভেতরটা দেখতে পাচ্ছ, চেস বোর্ডও আছে, এখানে সব গেমসের আছে, ক্যারাম, এখানে সব খেলছে মানুষ। এখানে টেবিল টেনিস আছে, দেখতেই পাচ্ছ, সবাই খেলছে। কাম কাম, হ্যাঁ ও ক্যারাম নিয়ে মেতে আছে, বাট অনেক রকম স্পোর্টস আছে এখানে, দেখতেই পাচ্ছ। টেবিল টেনিস আছে, ওদিকে দেখতেই পাচ্ছ বোর্ডস আছে, আর এদিকটা বসার জায়গা আছে, টিভিও চলছে এখানে। তো চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এবার দেখি, খিদেও পেয়েছে, লাঞ্চ করতে যাব, তার আগে একটু ঘুরে নিচ্ছি আমরা। ভিউটা খুব সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছ। চলে গেছে, আমি বার করে দিচ্ছি, নাও নিয়ে নাও, বার করো নাও। এই এখানে বসে খেলো, তুমি তো পারবে, এখানে বসো, এখানে বসে খেলো।
তো এখন রিয়াংশকে বসানো হচ্ছে ক্যারাম খেলবে বলে। বাবুও বসে গেছে, অনেক মানুষ খেলছে, এরা ছবি তুলছে। তুমি ক্যারাম খেলতে পারো রিয়াংশ? বাবু তো পারে, তুমি পারো? বাবু পারে না? বাবু তো পারে মনে হচ্ছে, এই তো সুন্দর খেলছে। তো এটা হচ্ছে ভেতরটা, এখানে সবাই লাঞ্চ করছে, দেখতেই পাচ্ছ। বার, লাঞ্চও করতে পারবে এবং বারেরও স্পেস আছে। আর এটা হচ্ছে বাইরের ভিউটা, সুইমিং পুলটা এখানেই আছে, দেখতেই পাচ্ছ। খালি আছে, ওদিকে সব ছোটো ছোটো কটেজ আছে যেখানে তুমি রেন্ট নিতে পারবে, 5000 রুপিস করে পড়ে। এই হলো ব্যাপার। আমি তো সব ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশনে যে কত রেন্ট পড়ে কী পড়ে। এমনি তোমরা আসলে 950 করে একটা কুপন কাটতে হবে, যার ফলে তুমি রিডিম করতে পারবে এন্টায়ার স্টেতে। বাট রুম রেন্ট হচ্ছে 5000 রুপিস প্লাস ট্যাক্সেস। এটা সুইমিং পুল, দেখতে পাচ্ছ অনেক গ্রিনারি এখানে চারিদিকে। এটা হচ্ছে লনটা, এখান দিয়ে হচ্ছে এন্ট্রিটা, ভেতর দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে প্রপার্টিটা। চলো এবার আস্তে আস্তে অন্য দিকটা যাই। ওদিকে রিয়াংশ খেলছে ক্যারাম, লাভলি প্লেস। এই পাশটা চলো দেখি একটুখানি কী আছে। লম্বা করিডোর আছে, ভিউটা এই হলো। এরকম কুশন টাইপের দিয়ে রেখেছে সোফা, যেখানে তুমি বসতে পারবে। ইউ ক্যান হ্যাভ আ লং চ্যাট উইথ ইউর নিয়ার ওয়ান্স। ওই বারটার নাম হচ্ছে লে ডোপার্টিভা স্পোর্টস বার, তো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ লে ডোপার্টিভা স্পোর্টস বার। তো দ্যাটস হোয়াট আই ওয়াজ টেলিং, বার কাম রেস্টুরেন্ট এটা। আর ওইটা হচ্ছে গেমস জোন। তো সামনে গিয়ে দেখাই দাও তোমাদেরকে। এটা হলো গেমস জোন, পুরোটাই কিন্তু ফ্রি। একবার তুমি যে 950 দিয়ে কেটে নিচ্ছ কুপনটা, তার ফলে তুমি যে কোনো এদের সার্ভিস তুমি ইউজ করতে পারবে। এটা একটা বিউটিফুল গার্ডেনও আছে এখানটা, দেখতেই পাচ্ছ। তো ওদিকটা বসার জায়গা আছে বাইরেও, যারা বাইরে বসতে চায় তারা বসতে পারবে। চলো এবার আস্তে আস্তে ওই দিকটা এগাই। সবাই ওই দিকটা আছে, আমি এদিকটা এসেছি তোমাদেরকে দেখানোর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে স্যানিটাইজেশন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো লেটস মুভ ইন নাও। এখানে একটা বসার জায়গা করেছে, এখানেও দেখতে পাচ্ছ চারিদিকে প্ল্যান্টস অনেক করেছে। এটা হচ্ছে ওটা সেকেন্ড ফ্লোর, জানি না কি আছে, বাট এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে সব খেলছে, এরা এখনো খেলে যাচ্ছে। কেমন লাগছে কিয়া ম্যাম, কেমন লাগছে ইবিজায় এসে? ইউ আর ইন দ্য ব্লগ, টেল ইউর রিয়াকশন। তো টিভি চলছে, রিয়াংশ ইজ এনজয়িং হিমসেলফ। এর জন্যই ওকে নিয়ে আসা এখানে। আমি জানতাম এইসব জায়গায় সে এনজয় করবে। হ্যাঁ, হাই হাই হাই, ইজ ইন এ গুড মুড। চলো এবার আবার কথা হচ্ছে পরে। তো এখন সুইমিং পুলের জাস্ট অপোজিটে, এটা হচ্ছে সুইমিং পুল, এটা ঠিক অপোজিটে আমাদের দুটো প্রধান সদস্য বসে আছে। দে আর টেকিং সাম ন্যাপ অ্যান্ড দে আর এনজয়িং দেমসেলস। তো এরপর লাঞ্চে যাব আমরা, বাট এখন ঘুরে আমরা এক্সপ্লোর করছি। হ্যাঁ, এখন চলো এবার দেখাই। কোয়াইট সানি আউট হিয়ার। এদিকে ফটো সেশন চলছে। তো এই পাশটা ঘুরে দেখাই তোমাদেরকে আরেকটু, অনেকটা জায়গা এক্সপ্লোর করার। দেখতেই পাচ্ছ জলটা দেখো একদম পরিষ্কার। এখনও সুইমিং পুল তো ইউজ করছে না কেউ। কটেজগুলোতে তুমি না এখন থাকতে মনে হয় পারবে। এটা একটা জেন্টস অ্যান্ড লেডিস
সুইমিং পুল রেগুলেশনস দেখতে পাচ্ছ এখানে আছে, উইচ ইউ শুড ফলো। তো ভিউটা দেখে নাও, 360 ডিগ্রি ভিউ একটা। চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। নাও উই আর হেডিং ফর লাঞ্চ। এখানে স্পাও আছে, এই যে স্পায়ের জায়গা। তো তোমরা আসলে এখানে স্পাও করাতে পারবো, রিল্যাক্স করতে পারবে। জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে লাঞ্চ স্পেস, ফ্যান্টাস্টিক। এখানে একটা পুল আছে। এখন আমরা স্ট্রেট যাবো লাঞ্চে, হেডিং ফর লাঞ্চ। এদিক দিয়ে ভিউটা একবার তোমাদের দেখাই। তো লাঞ্চ করতে চলে এসেছি, এটা লাঞ্চিং স্পেস, ঠিক আছে, একটা বিগ স্পেস। চলো খাবার দেয় দেখা যাক এবার। আমরা সোফায় বসেছি, ওরা আসছে। চলো এবার দেখি কী খাবার অর্ডার দিই। অল অফ আস আর ভেরি হ্যাংরি, চলো খাই। তো এখন খাবার ডিসকাশন চলছে, রিয়াংশ খাচ্ছে ওদিকে, আর আমরা ডিসকাস করছি কী খাবো। তো অলরেডি স্টার্টার অর্ডার দিয়েছি আমরা, তো খাবারটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি কী কী খাবার অর্ডার দিয়েছি আমরা। তো একটা স্টার্টার এসে গেছে, এটা হচ্ছে সুইট চিকেন কর্ন স্যুপ, দেখতেই পাচ্ছ। 4 জনের জন্য, মানে আমার, কেয়ার, সোনালি আর মানুষের জন্য এবং বাবুর জন্য, 5 জনের জন্য এসছে। সবাই আমরা এখন স্টার্টারটা খাই। ছেলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কেয়া খাইয়ে দিয়েছে, ছেলে খিচুড়ি ডালিয়া খেয়েছে, কারণ ওর জন্য ওটাই পারফেক্ট, এখনও অনেক ছোটো এইসব খাওয়ার জন্য। তো চলো আমরা এখন স্টার্টার দিয়ে স্টার্ট করি, তারপর অনেক কিছু আইটেমস বলা হয়েছে, যেরকম যেরকম আসবে তোমাদেরকে দেখাতে থাকবো। চলো লেটস স্টার্ট আওয়ার লাঞ্চ। পরের স্টার্টার কী কী আছে আমাদের? এই স্টার্টারটার নাম কি? চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাব, এটা চিকেন মালাই কাবাব, যেটা সার্ভ হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। এটা ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে, চিকেন মালাই কাবাব। লেবু দিতে হবে, স্যালাড দিন। তো স্যালাড দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে এটা। রিয়াংশ ফোনে ভিডিও দেখে যাচ্ছে। তো চলো এরপর এটা খাবো, তারপর দেখি এরপর কি হয়। খেতে খেতে কথা হচ্ছে। দেখো তো কেউ খেয়ে কেমন? খুবই সব ভালো, খুবই ভালো, টেস্টি। তো চলো, ফুড রেটিং ভালো, চিকেনটা ফ্যান্টাস্টিক, স্যুপটাও খুব ভালো ছিল এবং চিকেন মালাইকারিটাও খুব ভালো লাগলো, টেস্ট ভালো হয়েছে দুটো খাবারের। তো খাবারটা দেখেই মনে হচ্ছে ভালো। তো চলো আমরা এখন খাই, কান্ট ওয়েট টু হ্যাভ দিস ফুড। এটার নাম কি স্টার্টারটা? ফিশ টিক্কা হাজরাতি। না দুটো না করে দিন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তুলে দিই, ওকে দুটো দিন। তো এটা হচ্ছে ফিশ টিক্কা হাজরাতি। কেমন দেখো তো খেয়ে? দেখেই মনে হচ্ছে খেতে ভালো, মানুষ এবার খেয়ে বলবে। ডিলিশিয়াস না? একদম ডিলিশিয়াস। তো চলো এবার ফিশ টিক্কা হাজরাতি খাওয়াচ্ছি আমরা। নেক্সট আমাদের স্টার্টার এটা। তো এবার মেন কোর্স স্টার্ট হচ্ছে। কি কি আছে মানুষ এখানে? এটা আছে মিক্সড হাক্কা চাউ, মিক্সড হাক্কা চাউ, ওটা নুডলস, আর এটা হচ্ছে গ্রেভি চিলি চিকেন ড্রাই, আর এটা হচ্ছে গ্রেভি চিলি চিকেন ড্রাই, মিক্সড হাক্কা চাউ, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের জন্য ইন্ডিয়ান আছে, মুঘল ডিশ, ওদের জন্য চাইনিজ আছে। হ্যাঁ আমাদের জন্য আছে বিরিয়ানি, আমাদের জন্য আছে মাটন বিরিয়ানি লাসোনি আর চিকেন রসোনি। তার সাথে স্যালাড দেবে। এই যে আমাদের এসে গেছে চিকেন লাসোনি, চিকেন রসোনি। এটা কি? রায়তা, 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 বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি। যখন ঢালবে তখন দেখাবো তোমাদেরকে। ওকে, উনি এবার সার্ভ করে দেবে। আমরা তো যেহেতু, না আগে হ্যাঁ চাইনিজ দিয়ে দিন। আগে চাইনিজ দিয়ে দিন, তারপর এটা। তো
তো চাইনিজ সার্ভ হচ্ছে, কেয়া খাবে চাইনিজ আর বাবু খাবে চাইনিজ, আর আমরা সবাই হচ্ছে মুঘল বিরিয়ানি। তো ছেলে ভিডিও দেখেই যাচ্ছে রিল্যাক্স করে, বাট ইজ এনজয়িং। ডিশ সার্ভ হচ্ছে এখন, নুডলস, তারপর আমাদেরটা সার্ভ হবে। হ্যাঁ একবার নিয়ে রেখে দাও, হ্যাঁ ইজি হবে জিনিসটা। হ্যাঁ তো সোনালি এদিকে ফটো তুলে যাচ্ছে, কারণ আমি ভিডিও করছি, তো ফটো আমি কিছু তুলছি না। হ্যাঁ পেট তো ভরবে, তোমার পেট ভরবে তো বেশি? না বাপরে বাপ, কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন, চাইনিজ আর মুঘল। এবার আমাদের সার্ভ হবে, চিলি চিকেন সার্ভ হচ্ছে। আমরা ওদেরকে একটু রসুনিও টেস্ট করতে দেবো। এটা হচ্ছে ডিশ, নুডলস আর চিলি চিকেন, দেখতেই পাচ্ছ সার্ভ হচ্ছে। এখন এবার আমাদের হবে বিরিয়ানি সার্ভ, মাটন বিরিয়ানি। মানুষ বিরিয়ানি অলওয়েজ মাটন বলো, একদম বিরিয়ানি মানে অলওয়েজ মাটন। তো এখন আমাদের এবার স্টার্ট করে দাও, না খাওয়া ঠান্ডা হয়ে যাবে। তো এবার সার্ভ হচ্ছে আমাদের বিরিয়ানি, ওদিকে আগে সোনালিকে দিচ্ছে। সোনালি দেখছে কি ওরকম কোনো ব্যাপার না, সবাই মিলে শেয়ার করে খাবো। তো এবার আমাদেরকে দেওয়া হবে, মানুষকে দিচ্ছে বিরিয়ানি। দুটো হান্ডি বলেছি আমরা তিনজনের জন্য, কারণ ইটস মোর দ্যান এনাফ। 4 পিস করে মাটন থাকে পার হান্ডি। তো দেখতেই পাচ্ছ, না কিয়া তো মাটন খায় না আবার। কিয়া আবার কিমা খায়, মাটন খায় না। তো আমার ওয়াইফ কিয়া, সে কিমা খায় বাট মাটন খায় না। তো মানুষ খেয়ে তুমি বলো কেমন হয়েছে। তো বেঙ্গলি বিরিয়ানি নয়, বেঙ্গলি বিরিয়ানি নয়, হায়দ্রাবাদি কাইন্ড অফ বিরিয়ানি। তো মানুষ বলছে ইটস নট লাইক বেঙ্গলি বিরিয়ানি, হায়দ্রাবাদি স্টাইলে করেছে। রাইসটা কিরকম? মানে আমি হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়েছিলাম, হ্যাঁ, তো রাইস হায়দ্রাবাদি বিরিয়ানির রাইসটা একটু ডিফারেন্ট হয়। হায়দ্রাবাদি বিরিয়ানির রাইসটা একটু মোটা হয়। আচ্ছা, এই রাইসটার কোয়ালিটিটা মোটা, এবং এসেন্স এবং গোলাপ জলের কোয়ান্টিটিও হায়দ্রাবাদ বিরিয়ানিতে বেশি হয়। হ্যাঁ, এটাতেও সেম তাই। আচ্ছা, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হাঁড়িটাকে মানে দমে বসানো হয়েছে। হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা বানাতে দমেতে এসেন্সটা এবং সেন্টটা প্রতিটা মাটনের মধ্যে ভালোভাবে মিশে যায়। তুমি যখন খাবে টেস্ট করবে বুঝতে পারবে, অ্যাকচুয়ালি গুড। চলো, মানুষ গুড ফিডব্যাক দিয়েছে। তো আমরা তো সবসময় কলকাতা বিরিয়ানি স্টাইলে খাই, বাট আজকে চলে একটু ডিফারেন্ট হবে, ডিফারেন্টভাবে খাবো। তো অলওয়েজ ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত। আমরা তো বাড়িতে থাকলে সবসময় কলকাতা বিরিয়ানি খাই, এখানে এসে হায়দ্রাবাদ স্টাইলে খাচ্ছি। এখন ডিশ সার্ভ হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। এটা হচ্ছে মুরগ লাসাউনি, যেটা সার্ভ হলো। কপিস থাকে মানুষ, মুরগ লাসাউনি কপিস থাকে, 5 পিস থাকে। তো এটা আমার প্লেট। এটা দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি, 1 পিস আলু, মাটন আছে, মুগ লাসাউনি আছে। চলো এটা খাই। এদিকে রিয়াংশকে দেখতে পাচ্ছ, হি ইজ হ্যাভিং আ গুড টাইম। সোনালি স্টার্ট করে দিয়েছে, মানুষ স্টার্ট করে দিয়েছে খাওয়া। কেয়া দেখছে কি কখনো খাবে, ও নুডলস খাচ্ছে যদিও। চলো এবার আমরা বসি মেইন কোর্সে, আসল এটাই তো হাইলাইট আজকে। আছে দেখছো ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, এটা আমাদের লাস্টের ডেজার্ট।
এরকম করে কমপ্লিট হবে আজকে। হ্যাঁ, অনেক বেশি আজকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো লাস্ট এটা দিয়ে শেষ। তো এটা দিয়ে কমপ্লিট করলাম আজকে আমাদের লাঞ্চের পর্ব। ডেজার্ট দিয়ে এটা হচ্ছে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, দেখতেই পাচ্ছ। এটা আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করে খাবো, কেন অলরেডি উই আর ফুল, এত কিছু খেয়েছি আজকে, তো চারটে তার জন্য নিলাম না, দুটো নিয়েছি আমরা। চলো, লাঞ্চ আমাদের কমপ্লিট মোটামুটি, এটাই লাস্ট ছিল। এরপর আমরা ঘুরবো চারিদিকে। হয়ে গেছে এখন আমাদের সবার। এখন আমরা এসছি একটা পার্কেই, পেছনেই মানে ইবিজার মধ্যেই, বাচ্চাদের এই যে এখন রিয়াংস ডাকছে আমাকেও যেতে। দেখতে পাচ্ছ স্লিপ আছে, সিস আছে, সুইংস আছে, সব বাচ্চাদের খেলার। এটা ইবিজার মধ্যে একদম পেছনে। এখন রিয়াংস খেলছে। তো লাঞ্চ ওয়াজ কোয়াইট হেভি বাট ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। কেয়া ও উঠছে, তুমি একটু চলো, আমি ওর একটা তো উঠিস না, নেমে আয়, ওটা ভিজে গো জল, ওটা দিয়েও নামতে পারবে না। এগুলো ব্যাপার। এটা বাচ্চাদের জন্য পারফেক্ট প্লেস। তোমাদেরকে ঘুরে দেখাই জায়গাটাকে। তো এই দেখো, এখানটা বাচ্চাদের আরও টয়েজ আছে, দেখতেই পাচ্ছ। ইবিজা কিডস ক্লাব এটার নাম, ইবিজা কিডস ক্লাব। তো চলো আবার তোমাদের দেখাই আলাদা জায়গা। এখন ঘুরছি। রিয়াংশকে এটা উঠিয়েছি, এবার ঘুরছে। দেখতেই পাচ্ছ, ইজ এনজয়িং। এটা উঠিয়েছি এবং এটাকে ঘোরাচ্ছি। স্লিপটা চড়ালাম না, কারণ স্লিপে জল ছিল বৃষ্টির জন্য নিচের দিকটা, তো এইটাই উঠিয়েছি এবং এইটাইও খুব এনজয় করছে। আসলে এই স্পেসটা অনেকটা বড় আছে এখানে, তো বাচ্চারা এখানে খেলতেও পারবে, অনেক রকমভাবে এনজয় করতে পারবে। তো দেখতেই পাচ্ছ, আর কোনো কিছু চিৎকারও করবে না, কিছুই করবে না, বিকজ এটাই ও চায়। তো এই হলো ব্যাপার। চলো চারিপাশেগুলো দেখাই আর একবার তোমাদের। চারিদিকে গ্রিনারি, ওয়েদারটাও দেখো, লাভলি ওয়েদার, পুরো পুজো পুজো ওয়েদার মনে হচ্ছে। ওই দেখো বাবু ওদিকে বসে আছে, ও ভয় পাচ্ছে নামতে। বাবু নাম, নাম কেন? নাম, ভয় পাস না, আরে একবার নাম, কিচ্ছু হবে না। তো বাবুকে আমি এনকারেজ করছি নামার জন্য। নাম, দেখো বাবু ভয় পাচ্ছে। খুব একটা বড় তো না, বাট তাও ঠিক আছে। ও ভয় পাচ্ছে যখন বসে আছে, ভাবছে নামবো কি নামবো না। এদিকে রেয়াংশ খেলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ঘুরে যাচ্ছে। এই দেখো আমি হাঁটছি এখানে, আর ও দাঁড়িয়ে আছে, ভাবছে কি করবে এবার, এটাকে নিয়ে ঘুরছে। নিজেই ঘোরাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ও এখন একা একাই খেলবে। একা একাই ঘোরাচ্ছে। এবার চলো একটু খরগোশ আছে এখানে অনেকগুলো। তো এখানে সব খরগোশরা আছে। দেখতেই পাচ্ছ এখানে কিছু খরগোশ আছে, দেখো, এই দেখো এখানে খরগোশও পোষা আছে, এসছে। হাই খরগোশ, হোয়াটস ইউর নেম বাডি? হ্যাঁ, হোয়াটস ইউর নেম? দেখতে পাচ্ছ ওরা সব একদলে বসে আছে খরগোশ। এখানে পাখি আছে, টিয়া পাখি। এই দেখো এখানে কিছু রঙিন পাখি আছে, জানি না কী নাম এগুলো, বাট এটা আছে। আর এই পাশে আছে টিয়া পাখি, দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো। তো পাখির বাসা কি সুন্দর করে দিয়েছে, এখানেও পাখি আছে, নানা রকম রং বেরঙের পাখি। তো পাখির খাঁচা এক সাইডে আছে পার্কে, এই সাইড দিয়ে যদি পুরো দেখতে থাকো, পাখির খাঁচা, পাশে খরগোশ, আর গাছও আছে, দেখতেই পাচ্ছ।
এটা কাঠগোলাপ গাছ। এদিকে কি আছে, কিছু খাঁচা, এখানে একটা ছোট খাঁচা দেখছি, কিছু থাকে আছে কিনা দেখি, দাঁড়াও। না, অ্যাজ অফ নাও কিছু নেই, খালি আছে। কিছু ছিল এখানে ডেফিনেটলি, এখানেও হাঁসফাঁস কিছু ছিল, বাট এখন নেই। রিয়াংশ ঘুরে বেড়াচ্ছে, কেয়া তার পেছন পেছন। বাবু দিদি ওখানে বসে আছে। কেয়া, হাউ আর ইউ এনজয়িং? কারণ আমার ছেলে এনজয় করছে। ও, কেয়া বলছে ছেলে এনজয় করছে বলে শি ইজ এনজয়িং। সোনালি, তুমি কি এনজয় করছো? প্রচন্ড প্রচন্ড। কেমন কাটছে দিনটা? ভালো, জায়গা আর খুবই ভালো লাগছে এতদিন পর, মানে খোলা আকাশে হ্যাঁ। দারুণ এনজয়। কোভিডে তো সবাই আমরা বাড়িতেই থাকি। একদম। তিতুন তাড়াতাড়ি নাও। আরেকটা জিনিস তোমাদের এখন দেখাচ্ছি, দেখো বাবু এখনো বসে আছে, এখনো। ও, একবার নেমেছে, না না না, সরি, একবার নেমেছে। বাবু ক্ল্যারিফাই করে দিয়েছে, একবার নেমেছে। এইটা কি তোমাদেরকে দেখাই একবার। ও, কিছু খেলনার জায়গা আছে, কিছু খেলনার জিনিস আছে, সাইকেল ফাইকেল আছে। তো চলো এবার অন্যান্য দিকগুলো দেখি। অনেকটা বড় এরিয়া ইবিজা, তো সব জায়গায় এক্সপ্লোর করতে হবে, বিকজ তোমাদেরকে আজকে আমরা এটাই ব্লগে দেখাবো পুরোটা। তোমরা দেখতে পারবে বাড়িতে বসে বসে ইবিজা। ইটস আ ভেরি ভেরি গুড প্লেস, জাস্ট বিসাইড আমতলা, অ্যান্ড ইটস আ ভেরি রিলেটিভলি চিপ প্লেস। তোমরা 950 করে তোমাদের বললাম এন্ট্রি ফি, সেটা তোমরা রিডিম করতে পারো পুরো এন্টায়ার ডেতে, লাঞ্চ করে বা বারে বা ঘুরে। ইউ ক্যান প্লে এনি গেমস, তো অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার। এই দিকটা দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া নিয়ে, যেটা আমি দেখছি অনেকটা বড় এরিয়া আছে। ওইখানে একটা বড় আবার ঝিলও আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার তোমাদের অন্য পোর্শনটা দেখাই ইবিজার। তো দেখতে পাচ্ছ এটা কি সুন্দর একটা বাঁশ দিয়ে করেছে, এটা একটা বড় ঝিলের মতো। চারিদিকে সবুজ দেখে না সত্যি ভালো লাগে, বিকজ আজকালকার গাছটা তো সব কেটে দিচ্ছি, বাট এখানে প্রচুর গ্রিনারি আছে। তো ইকোলজিক্যাল ব্যালেন্স বলো, অক্সিজেন ব্যালেন্স বলো, সেটা পারফেক্ট আছে এখনও। চারিদিকটা দেখো, তোমাদের ওই পাশটা দেখাবো এখন। এটা পেছনের দিকটা ইবিজার, আর মেন বিল্ডিংটার সামনে যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, ওটা মেন বিল্ডিং। তো দেখতে পাচ্ছ এখান দিয়ে এন্ট্রি আছে মেন বিল্ডিংয়ে। খাওয়া দাওয়া কেমন হলো? দারুণ। তো মানুষ বলছে খাওয়া দাওয়া ভালো হয়েছে, আমারও সত্যি খুব ভালো লেগেছে। এটা দেখো, আর এটা কি সুন্দর করেছে, অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করেছে ওরা, বাঁশ দিয়ে, দড়ি দিয়ে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে স্নেক ওয়াক, 100 পার হেড। এখান থেকে যাওয়া যেতে পারে, দড়ি দিয়ে করেছে, এক পার থেকে আরেক পার। এটা হচ্ছে 100 টাকা করে নেয়। এই দেখতেই পাচ্ছ, সামনে এসে দেখাই, স্নেক ওয়াক লেখা আছে। এই দেখো, মানে ঝিলটার তুমি এক পার থেকে আরেক পার করতে পারবে। এই দেখতেই পাচ্ছ, এটাকে তোমরা যদি সামনে দিয়ে দেখাই, এই দেখো। এবার এইখানে থেকে পার করে ওই পাশে যে কটেজগুলো আছে সেটা তুমি যেতে পারবে। তোমাদের কটেজটা দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবে। এই দেখো, তো কটেজ ওইখানে কটেজ আছে, এই সাইড দিয়ে তোমরা পার হতে পারবে, দেখতেই পাচ্ছ। তো এইটা পার হয়ে তোমাদেরকে যেতে হবে কটেজের সাইডটা। ওইখানে একটা ফাউন্টেন চলছে, তো ফাউন্টেনটা তোমাদের দেখাই। তো দেখো চারিদিকে, ওই দেখো ফাউন্টেনটা, এখানে একটা ফাউন্টেন রয়েছে। তো আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা, এটা বিল্ডিংয়ের পেছন দিকটা, ইবিজা পেছন দিকটাই পার্কটা করেছে। আর মেন বিল্ডিংটা তোমাদের দেখিয়েছি। চলো এবার যাই ওদের কাছে, ওরা পার্কে খেলছে এখনও, তোমাদেরকে চারিদিকটা আমি দেখাচ্ছি। রিয়াংশ দোলনা চড়ছে, এদিকে বাবুও দোলনা চড়ছে, দেখছো সবাই এনজয় করছে। নামবে? বাস নামবে না, এখনও দোলনা চড়বে। কেয়া পেছন থেকে ঠেলছে। ভালো খেলার জায়গা বাচ্চাদের জন্য এটা। কেয়া, তুমিও কি চড়বে নাকি? না,
এদিকে এরা ফটো সেশন করছে। তো দেখতে দেখতে 4টে বেজে গেল বিকালবেলা। কার রুমাল পরে আছে? আমার তো চলো এবার দেখাই। নামবে না এখন, নামবে না এখন, চড়াতে হবে রেয়াংশকে। একবার মজা পেয়ে গেছে দোলনার। এই সাইডে বাবু চলে যাচ্ছে, এই সাইডে রেয়াংশ চড়ছে। তো এখন সিস চড়ছে, একদিকে বাবু আর একদিকে রেয়াংশ, দেখতেই পাচ্ছ। তো দে আর হ্যাভিং আ গালার টাইম ওভার ইয়ার এই পার্কে। দুজনই খুব এনজয় করছে। তো এ দেখতেই পাচ্ছ। চলো আবার অন্য কোনো জায়গা তোমাদের দেখাই। তো আজকের দিনটা ঘোরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এটা ভেতরের দিকটা, ভেতরে একটা সুন্দর লেকের মতো আছে, ঝিলের টাইপের। এটা হচ্ছে বল রুম। চলো দেখাই এখানটা কি হচ্ছে। এটা হচ্ছে বল রুম। আর ওই পাশটা সেরকম কিছুই নেই, লম্বা চুলের বিল্ডিং। আয় রেয়াংশ কাম। তো দেখতেই পাচ্ছ এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। সো আজকের ট্রিপ কমপ্লিট। দেখতেই পাচ্ছ পেছনে আমার ইবিজা। তো আমরা এখন বেরাচ্ছি। তো খুব মজা হলো, খুব আনন্দ হলো, সানডেটা খুব ভালোভাবে কাটলো। আর দারুণ জায়গাটা, খুব এনজয় করলাম। তো এখান থেকে গাড়িতে উঠবো। চলো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। অল টুগেদার আই ফুললি রেকমেন্ড দিস প্লেস। তোমরা যদি আসতে চাও ডেফিনেটলি আসতে পারো। আমতলার কাছেই, খরচা রিজনেবল যেমন তোমাদের বলেছি, খাওয়া দাওয়ার খুব ভালো এবং সিনিক বিউটি ফ্যান্টাস্টিক। তো গাইজ চলো আবার গাড়িতে উঠে কথা হচ্ছে। সো বাই ইবিজা, আনটিল নেক্সট টাইম উই মিট। ওটা হচ্ছে আমাদের গাড়ি। চলো আমরা এখন যাচ্ছি। দ্য ট্রিপ ইজ কমপ্লিটেড গাইজ। গাড়িতে উঠবো, সবাই আমরা এক্সস্টেড, থার্স্টি। চলো গাড়িতে উঠি এবং গাড়িতে উঠতে উঠতে যদি কথা না বলে বাড়িতে গিয়ে কথা হবে। চলো এই যে গাড়ি আমাদের। চলো যেতে যেতে কথা হচ্ছে এবার। তো আজকের ব্লগটা এখানেই অবধি শেষ করি। যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে, এত অবধি দেখে থাকো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেল থ্রু ইভিজাইজকে সাবস্ক্রাইব করো। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আবার। আদিওস আমিগোস।